তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ধরনের একটা ভিডিও আনছি। তো আমরা কিছুদিন আগে একটা পিকনিক করেছিলাম, তো সেই পিকনিকে আমরা করেছিলাম বারবিকিউ। আর সেই বারবিকিউর উনুনটা আমরা নিজেরা বানিয়েছিলাম, আমি নিজে বানিয়েছিলাম। তো কীভাবে এই বারবিকিউর উনুনটা আমরা বানিয়েছিলাম সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো চলো প্রথমে আমরা জেনে নিই আগে কী কী লাগবে। ফাঁকা তেলের টিনের ড্রাম, স্পোক, গ্রাইন্ডার মেশিন, হাতুড়ি প্লাস আর তারের জালি, ব্যাস ওটাই লাগবে। আর এটা খরচা কতটা কী পড়েছে তো সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেবো। তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের পাড়ার এই কাকার দোকানে। তো কাকাকে এসে বললাম যে আমাদের দুটো তেলের ড্রাম লাগবে। তারপরে কাকা আমাদের দুটো তেলের ড্রাম বের করে দিল। আর একটা ড্রাম নিয়েছিল 25 টাকা। তো আমি একটা এক্সট্রা নিয়েছিলাম, তাই দুটো পড়েছিল আমার কাছে 50 টাকা। তো চলো আগে প্রথমে এটা একটু মাপঝোপ নিয়ে নিই, তারপরে এটাকে কাটবো। তো আমরা যে মাপটা নিয়েছিলাম তো সেই মাপ অনুযায়ী এখন গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা এই টিনটাকে কাটবো। তো এটা উপরে পোর্শনটা পুরোটা কাটা হয়ে গেছে এখন আমার। তো এখন কাটবো হচ্ছে এই নিচের পোর্শনটা। তো এই নিচের পোর্শনটা এখন কেন কাটবো সেটা হচ্ছে তোমাদের আমি পরে বলছি। তো পুরো কেটে এটা এখন ফেলে দেবো। তো আমি টিনের হচ্ছে চার কোণা যে রয়েছে সেই চার কোণায় একটু খাবলা খাবলা করে কেটে দেবো, যাতে এই স্পোকগুলো ভালো মতো বসে যায়। আর সেফটির জন্য আমি চারপাশটা একটু ভাঁজ করে নিচ্ছি যাতে হাত কেটে না যায়। তারপরে ড্রামটার নিচে তিনটে এবং উপরে তিনটে সমান্তরালভাবে ফুটো করে নেব। তো তারপরে তিনটে ফুটো করার পর ওই তিনটে ফুটো থেকে আমরা তিনটে স্পোক ঢুকিয়ে দেবো, যাতে কয়লাগুলো ওর উপর থাকতে পারে। তবে নিচের পোর্শনে তিনটে স্পোক ঢুকে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। তারপরে আমাদের যেতে হচ্ছে ওয়েল্ডিং এর দোকানে। আর বাড়ি থেকে আমরা সব মাপঝোপ করে কেটে নিয়ে এসেছিলাম শুধু এখানে এসে ঝালাইটা করবে বলে। আর এখন স্পোক গুলো চারকোনা যে ঝালাই করা হচ্ছে এর উপর থেকে একটা জালি দেওয়া হবে, সেটাও ঝালাই করবে। আর এখন স্পোক গুলোর সাথে হচ্ছে তোমার জালিটাও ঝালাই করছে, একসাথে অ্যাটাচ করে দিচ্ছে। আর ওর উপরে থাকবে হচ্ছে চিকেন। তারপরে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের কাছে এক্সট্রা স্পোক ছিল, তো সেটা দিয়ে আমরা একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম। ব্যাস আমাদের বারবিকিউ উনুন রেডি। তো কি একটু প্রফেশনাল লাগছে তো নাকি? আর দেখো এটা পুরো পোর্টেবল, এটা পুরো খোলাও যায়। আর এই নিচে তিনটা শিক আছে, তো সেই শিকের উপরে দেবো হচ্ছে আমরা একটা জালি, মানে উপরের যে টিনটা আমরা কেটেছিলাম ওটারই একটা ফুটো ফুটো করে একটা জালি বানিয়ে আমরা ওটার উপর দেবো, যাতে কয়লাগুলো ওখানে থাকে এবং কয়লাগুলো যাতে নিচে পড়ে না যায়। তো এখন তোমাদের এটাই বারবিকিউ করে দেখাবো। তো গাইস দেখো তোমরা কত সুন্দরভাবে বারবিকিউটা হচ্ছে। তো যাও তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এরকম একটা বারবিকিউর উনুন।
কীভাবে বারবিকিউ উনুনটা বানাতে হয় তো তোমরা দেখে নিলে, তো তোমরাও বানিয়ে ফেলো ঝটপট। আর হ্যাঁ, এতে খরচা কত টাকা পড়েছিল সেটা তোমাদের বলে নিই। খরচা পড়েছিল প্রায়, আমার তো 280 থেকে 300 টাকার মতো খরচা পড়েছিল। তো তেলের ড্রামটা পড়েছিল 25 টাকা। স্পোক ছিল হচ্ছে, স্পোক একটা বন্ধুর বাড়িতে ছিল, সেখান থেকে আমি নিয়েছিলাম। তো স্পোকের খরচাটা আমার লাগেনি। তারপরে হচ্ছে জালিটা নিয়েছিল প্রায় 50 টাকা আমার কাছ থেকে। ঝালাইয়ে পড়েছিল হচ্ছে 200 টাকা, সরি 220 টাকা পড়েছিল ঝালাইতে। তো টোটাল খরচা আমার প্রায় 300 টাকার কাছাকাছি পড়ে গিয়েছিলো। আর তোমরা যদি এটা বানাতে চাও তো স্পোকের দাম নিয়ে অ্যাপ্রক্স 400 টাকার মতো পড়ে যেতে পারে। তো বানিয়ে ফেলো তোমরাও, যদি তোমাদের কাছে এই সব জিনিস থাকে তাহলে তো কোনো টাকাই লাগবে না। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই বাই।